মঙ্গলের হাত ধরেই অমঙ্গলের মধ্যে থাকবে এই তিন রাশির জাতক জাতিকারা। এতদিন ধরে মঙ্গল গ্রহটি বক্রী অবস্থায় ছিল, অর্থাৎ বিপরীত মুখী দিকে ছিল। বর্তমানে সে আবার পুনরায় তার নিজের গতিতে ফিরবে, যার কারণে এই তিনটি রাশি সমস্যার মধ্যে পড়বেন। এই মঙ্গল গ্রহ আমাদের ক্ষমতা, সাহসিকতা, শক্তি, কাজ করার যে মনোবল, কিন্তু সব এই মঙ্গল গ্রহটি দিয়ে থাকে। যদি এই মঙ্গল গ্রহটি পাপপীড়িত থাকে তাহলে কর্মক্ষমতা বা কর্ম করার ইচ্ছেটা মানুষের মধ্যে লোপ পায়। বিশেষ করে এই রাশির অধিপতি, অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল যখন বক্রী থাকে, তখন কিন্তু এই মেষ রাশির কিছু সমস্যা তৈরি হয়। আবার যখন তার অন্যান্য শত্রু বা মিত্র ক্ষেত্রে থাকে, তখনও কিন্তু তাদের বলাবল নিয়ে সমস্যা তৈরি হয়। আবার কখনো কখনো নক্ষত্রের কারণে এই রাশির জাতকরাও সমস্যায় পড়েন বা পড়ে থাকেন। দেখা যায় যে একটি নক্ষত্র, ধরুন কর্কট রাশিতে মঙ্গল গ্রহ গোচরে প্রবেশ করবে, সেখানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এই মঙ্গল গ্রহটি প্রবেশ করবে, তখন কিন্তু অনেক রকম সমস্যা দিয়ে থাকে। কর্কটে প্রবেশ করলেও নক্ষত্র যেহেতু পুষ্যা, এবং এই নক্ষত্র যদি আপনার মারক নক্ষত্র হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে তো অনেক সমস্যা দেবে। যাই হোক, এই গ্রহদের যে সেনাপতি মঙ্গল গ্রহ, এই মঙ্গল গ্রহের বক্রির কারণে তিনটি রাশি, প্রথম যে রাশিটি সমস্যায় পড়তে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। এই মেষ রাশির জাতক জাতিকারা সমস্যার মধ্যে থাকবেন, কারণ এতদিন ধরে বক্রি ছিল মিথুনে মঙ্গল গ্রহটি, এবং আবার সে পুনরায় নিজের গতি পাল্টে আবার সে মিথুনেই থাকবে, কিন্তু গতি পাল্টে সে তার গতি বাড়াবে। তাই এই সময়ে এই রাশির জাতকরা সমস্যায় পড়তে চলেছেন। সমাজে মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার একটা যোগ রয়েছে, এবং আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে এই সময়টি, না হলে সমস্যা তৈরি করতে পারে। দাম্পত্য সুখের হানি হতে চলেছে, তাই এই সময়টি ভেবে চিন্তে আপনারা কাজ করুন, নাহলে সমস্যায় পড়তে হবে। এর পরের যে রাশিটি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয় ঘর মিথুন রাশিতে এই মঙ্গল গ্রহের অবস্থান, যার কারণে এই বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থ সংকটে পড়বেন। অর্থ নিয়ে সমস্যা তৈরি হবে এই কিছুদিন, অল্প কদিন সময়টি যদিও, তার মধ্যে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। অর্থ সমস্যা হবে এবং আপনার কর্মক্ষেত্র বা কর্মের সমস্যা দিতে পারে। যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, অবশ্যই এই সময়টি কাউকে দেবেন না। আর যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু পেতে সমস্যা হবে। তাই বুঝে শুনে আর্থিক লেনদেন করুন, অথবা অর্থ অপচয় করুন, না হলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। এর পরের যে রাশিটি সেটি হচ্ছে কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকারা বর্তমানে এই মঙ্গল গ্রহের বক্রী থেকে পুনরায় মার্গী হওয়ার কারণে সমস্যায় পড়তে চলেছেন। এই রাশির দ্বাদশভাবে মঙ্গল গ্রহের অবস্থান থাকার জন্য বিভিন্ন রকম সমস্যা হতে চলেছে, শারীরিক, মানসিক এবং বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন। কর্মক্ষেত্রে বাধা তৈরি হতে চলেছে। বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, একটু ভেবেচিন্তে পরীক্ষা দিন বা পড়াশোনা করুন। চাকরি পরীক্ষা যারা দিচ্ছেন তারাও ভেবেচিন্তে সময়টিতে পরীক্ষা দিন, না হলে কিন্তু আপনাকে চাকরির পরীক্ষায় সমস্যা দিতে পারে। আপনি সেই জায়গাটা পাবেন না, যতটা আপনি চেষ্টা করবেন ততটা ফল কিন্তু আপনি পাবেন না। এই মঙ্গল গ্রহটি আপনার রাশির দ্বাদশে অবস্থানের জন্য এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে তৈরি করবে। এই তিনটি রাশি বর্তমানে অবশ্যই সাবধানে থাকা উচিত। যে কথাগুলো বলা হলো সেগুলো মেনে যদি আপনি চলেন, তাহলে এই সময়টি ভালোভাবে চলবে। যদিও সময়গুলি খুব সীমিত সময়ের জন্যই থাকে, যখন গোচরে এই গ্রহগুলি ট্রানজিটে আসে, তখন কেউ খুব অল্প দিন, কেউ একটু বেশি দিন থাকে। তো এই সময়গুলি কিন্তু সমস্যা দেবে, তাই ভেবেচিন্তে এই কাজগুলি করুন। যখন আবার এই গ্রহটি পুনরায় তার ঘর চেঞ্জ করবে, তখন আপনাদের আবার অন্য কিছু নিয়ে ভালো ফলাফল দিতে পারে, বা অন্য কিছু নিয়ে অন্য কিছু সমস্যা দিতে পারে। এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, কোন গ্রহের কারণে কী সমস্যা হতে চলেছে, যার ফলে আপনারা সেই সময়টা বুঝতে পারবেন, সেভাবে কাজগুলি করতে পারবেন। এবং আপনারা সেদিকে যদি খেয়াল রাখেন বা একটু চিন্তা করে সেই কাজগুলি যদি আপনি না করেন, তাহলে ভালো ফল অবশ্যই পাবেন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। এরকম সব ধরনের ভিডিও অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন। তাই যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যারা আপনার কাছের মানুষ, যারা
এই সময়ে এরকম বিনিয়োগ করতে চাইছে অথবা এরকম ডিসিশন নিতে চাইছে, তাদের কাছেও শেয়ার করে দিন, তারাও জানুক ব্যাপারটা, তাহলে তারাও সতর্ক হতে পারবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।